আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর বিষয় আইফোন যারা ব্যবহার করেন বা iOS অপারেটিং সিস্টেম ইউজ করেন, তো যারা iOS 14.1 ছিলেন তাদের জন্য iOS 14.2 GM ভার্সন আপডেট হয়ে গিয়েছে বা আপনাদের কাছে আপডেট চলে এসেছে। তো এই আপডেটটিতে কি কি ফিক্স পাচ্ছেন, কি কি বাগ ফিক্স হয়েছে এবং কি কি সুবিধা থাকছে, কি কি নতুন ফিচার থাকছে, সব কিছু সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করবেন না। আর এই সফটওয়্যার ভার্সন বা iOSটি আপনারা আপডেট করবেন কি করবেন না, আসলে করলে কি সমস্যা হতে পারে বা এই আপডেটটি আপনাদের করা উচিত হবে কিনা, এই বিষয়টি আমি ভিডিওর শেষে আপনাদের সাথে আলোচনা করব। তো ততক্ষণ সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায় এবং আপনিও রাইহান অ্যাপেল টেক বিডি ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন সরাসরি ভিডিওতে চলে যায়। তো ভিউয়ার্স, আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। তো প্রথম যে ব্যাপারটি সেটি হচ্ছে, যদি আপনারা iOS 14.1 থাকেন তাহলে আপনাদের এখানে 3.82 জিবির আপডেট দেখতে পারবেন। আর যদি আপনারা এখানে iOS 14.1 বা 2 এর বেটা ভার্সনে থাকেন, অর্থাৎ iOS 14.2 এর বেটা ভার্সন অথবা পাবলিক বেটা, যদি বেটা টেস্টার হন তাহলে এখানে আপনাদের আরও কম সাইজ দেখতে পারবেন। তো এটি ইনস্টল করার আগে আমি দেখিয়ে দেব যে ইনস্টল করার আগে এর যে সিরিয়াল নাম্বার এবং সফটওয়্যার ভার্সন কি ছিল এবং আপডেট করার পরে কি কি চেঞ্জ হয়েছে এবং মোডেম ফায়ারওয়ার্মে কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটিও দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সফটওয়্যার ভার্সন 14.1 রয়েছে এবং এখানে সিরিয়াল নাম্বার রয়েছে 18A8395 এবং এখানে আপনার যদি আরেকটু নিচে আসি তাহলে আমরা এখানে মোডেম ফায়ারওয়ার্ম ভার্সন যেটি রয়েছে এটি হচ্ছে 8.2.01 রয়েছে। এবার আমরা দেখব আপডেট করার পরে কি কি চেঞ্জ এসেছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সফটওয়্যার ভার্সন রয়েছে 14.2 এবং সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে জাস্ট 18B92, আর কিছুই নেই। এবং আরেকটু যদি নিচের দিকে আসি তাহলে এখানে আমরা মোডেম ফায়ারওয়ার ভার্সন 8.02.01, অর্থাৎ মোডেম ফায়ারওয়ারে যাদের কোনো প্রবলেম ছিল অর্থাৎ নেটওয়ার্কিং ইস্যু ছিল সেটিও এখানে সলভ করে দেওয়া হয়েছে। তো প্রথম যেই জিনিসটি কথা বলবো সেটি হচ্ছে, এখানে আপনার নতুন যে আপডেট করেছেন এই আপডেটের ভেতরে যখন আপনারা মেসেজ অপশনে যাবেন বা কোনো কিছু লিখতে যাবেন তখন আপনারা 100+ নিউ ইমোজি দেখতে পারবেন। এখানে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেন আপনারা এখানে যখনই যত ইমোজি রয়েছে এই ইমোজিগুলো আপনারা 100+ নতুন অনেক ইমোজি এখানে দেখতে পারবেন। যারা ইমোজি রিলেটেড কাজ করেন বা ইমোজি নিয়ে অনেক অ্যাট্রাক্টেড থাকেন তারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণে নতুন ইমোজি এখানে অ্যাড করা হয়েছে বা এই আপডেটে ইনক্লুড করা হয়েছে। এর পরের যে আপডেটটি ছিল সেটি হচ্ছে ওয়ালপেপার নিয়ে, অর্থাৎ আইফোনের নতুন আরও 8টি ওয়ালপেপার তারা সংযুক্ত করেছে। তো আপনারা এখানে ওয়ালপেপারের যে অপশন রয়েছে সেখানে ঢোকার পরেই ওয়ালপেপারসের ভেতরে ঢুকলে, স্টিলসে ঢুকলে এখানে দেখতে পারবেন নতুন 8টি ওয়ালপেপার সংযুক্ত করা হয়েছে এবং এই ওয়ালপেপারগুলো ভিউয়ার্স আপনারা ডার্ক মুড এবং লাইট মুড দুটি মুডেই অ্যানেবল করতে পারবেন, অর্থাৎ ইউজ করতে পারবেন। পার্সোনালি এই ওয়ালপেপারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এর ডার্ক মুডগুলো বেশ দারুণ। ভিউয়ার্স, এরপর আপনারা যদি এয়ারপডস ইউজ করে থাকেন বা এয়ারপডসের ইউজার হন তাহলে এয়ারপডসের ভেতরে আপনারা অপটিমাইজড ব্যাটারি চার্জিং সিস্টেম বা অপটিমাইজড ব্যাটারি চার্জিং অপশন পাবেন। এটি দিয়ে আপনারা জানেন যে কোনো ডিভাইসের ব্যাটারি হেলথকে ভালো রাখা যায়। এটির কাজ হচ্ছে, যদি আপনারা রাতে আপনাদের এয়ারপডস চার্জ দিয়ে ঘুমিয়ে যান তাহলে এয়ারপডস অটোমেটিক্যালি চার্জকে স্লো করে দিবে এবং সকাল হওয়ার আগ পর্যন্ত সেটি ফুল চার্জ করে রাখবে যাতে আপনি সকালে ইউজ করতে পারেন। এতে আপনার ব্যাটারির উপরে কোনো বাজে ইম্প্যাক্ট বা ব্যাটারি হেলথে কোনো প্রবলেম হবে না। তো ইট ওয়াজ ভেরি গুড আপডেট। এরপরের যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে হোমপড অ্যান্ড হোমপড মিনিতে, অর্থাৎ আপনার যে হোমপড এবং হোমপড মিনি অ্যাক্সেসরিজ আপনার বাড়িতে রয়েছে সেই হোমপড এবং হোমপড মিনির আপনি ইন্টারকম ফ্যাসিলিটিস ইউজ করতে পারবেন এখন থেকে, অর্থাৎ এই iOS 14.2 আপডেট করার পরেই এখানে ইন্টারকম ফ্যাসিলিটিসটা দেখতে পারবেন। যারা হোমপড মিনি এবং হোমপড কি জানেন না তারা আমার আই বাটনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেব, সেখানে iPhone 12 রিলিজ ডেটেই তারা এই হোমপড মিনি এবং হোমপড রিলিজ করেছিল। এরপরের আপডেটটি ভিউয়ার সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্সে, অর্থাৎ আপনারা সেটিংসে যাওয়ার পরে জাস্ট এখানে আপনারা সার্চ করলেই হবে SOUND
সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্স। এর মধ্যে যাওয়ার পরে এখানে আপনারা হেডফোন সেফটি বলে একটি অপশন পেয়ে যাবেন এবং এখানে ক্লিক করার পরে হেডফোন নোটিফিকেশন বলে একটি নতুন অপশন এখানে সংযুক্ত করা হয়েছে। এই অপশনটি যদি আপনারা অন করে দেন তাহলে লাস্ট 7 দিনে আপনার যে ভলিউম রেঞ্জ ছিল আপনার হেডফোনের, সেই ভলিউম রেঞ্জের থেকে এখন যদি বেশি ভলিউমে গান শুনতে যান সেটি আপনাদেরকে নোটিফাই করবে এবং আপনাদের হেয়ারিং কোনো প্রবলেম হতে পারবে কিনা বা হতে পারে কিনা সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক করে দিবে আপনাদের আইফোন। এর নিচে আরেকটি অপশন রয়েছে রিডিউস লাউড সাউন্ড, অর্থাৎ এই অপশনটি যদি আপনারা অ্যানাবেল করে দেন বা অন করে দেন তাহলে আপনাদের এয়ারপডস বা হেডফোনে ওভার যে ভলিউম রয়েছে বা ওভার ভয়েস, লাউডলি ভয়েস দিয়ে যদি কোনো গান শোনেন বা মিউজিক এনজয় করতে থাকেন তাহলে এটি অটোমেটিক্যালি আপনার সাউন্ডকে রিডিউস করে দিবে, অর্থাৎ সাউন্ডকে আপনার শ্রাব্য ক্ষমতার ভিতরে নিয়ে আসবে এবং সাউন্ডকে ওভার সাউন্ড থেকে কমিয়ে আপনার সহ্য ক্ষমতা বা নির্দিষ্ট একটি লেভেলে নিয়ে চলে আসবে। ভিউয়ার্স, এরপর কথা বলবো হচ্ছে মেজর কিছু ফিক্স নিয়ে, অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে আমি খুবই বাঘ ভাল্লুক সচেতন লোক। তো ভিউয়ার্স, বাঘ ভাল্লুক বলতে এখানে আমি বোঝাচ্ছি যে বাগগুলো রয়েছে, সফটওয়্যার বাগ, সেই সফটওয়্যার বাগগুলোকে ফিক্সড করা হয়েছে। তো মেজর যে ইস্যুগুলো ছিল এখানে তার মধ্যে প্রথমে ছিল হোম স্ক্রিনের যে ডকের যে আইকনগুলি, অর্থাৎ যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপসের যে আইকনগুলি এগুলো আউট টু ডটেড হয়ে যেত এবং এটিও ফিক্সড করা হয়েছে। এর পরের যেই প্রবলেমটি রয়েছে সেটি হচ্ছে ক্যামেরার ভিউ ফাইন্ডারে ঢুকলে কালো হয়ে থাকতো এই ভিউ ফাইন্ডার, তো সেই ইস্যুটি সলভ করা হয়েছে। আসলে এই প্রবলেমটি সবার হয়নি, যাদের হয়েছে তারা এই ইস্যুটি ফিক্সড দেখতে পারবেন। এরপর ভিউয়ার্স, যেই ফিক্সডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা যখনই আপনার লক স্ক্রিনে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করেন বা আপনাদের পাসওয়ার্ডের অপশন দেন, তো পাসওয়ার্ড দেওয়ার সময় যে কিবোর্ডটি আসে এই কিবোর্ডটি অনেক সময় ভুলভাল টাচ কাজ করে বা মিস টাচ কাজ করতো। এখন সেই মিস টাচটি চলে গিয়েছে, এখন আর আপনাদের যে মিস টাচের যে অপশনটি ছিল সেটি ডিসেবল করে দেওয়া হয়ে গেছে এবং এই বাগটি সলভ করা হয়েছে। অর্থাৎ এখন লক করার সময় পাসওয়ার্ডের দেওয়ার টাইমে যে কিবোর্ডে আপনার মিস টাচ হতো সেটি আর হবে না। এরপর ভিউয়ার্স, যারা আইফোনে রিমাইন্ডার ইউজ করে থাকেন তাদের জন্য একটি বড় বা বিশাল একটি বাগ ফিক্স করা হয়েছে, কেননা রিমাইন্ডারের মধ্যে আপনারা যখনই কোনো কিছু রিমাইন্ডার দিয়ে রাখতেন ঠিক সেই সময় রিমাইন্ডারের টাইমটি ঠিক থাকতো না বা টাইম এলোমেলো হয়ে যেত বা টাইমে প্রবলেম করতো। সেই ইস্যুটি বা বাগটিও এখন ফিক্সড করা হয়ে গিয়েছে। এরপর ভিউয়ার্স, যখন আপনারা ওয়েদার চেক করতেন বা আপনাদের ওয়েদারটি দেখতেন, এই ওয়েদার অ্যাপসের মধ্যে কিন্তু আপনাদের ওয়েদারের যে বৃষ্টির পরিমাণ বা কতটুকু বৃষ্টি কখন হতে পারে এবং কি পরিমাণ হতে পারে এই ইনফরমেশনটির ভেতরেও কিন্তু বাগ ছিল, এই বাগটিকেও ফিক্সড করে দেওয়া হয়েছে। এরপর ভিউয়ার্স, যারা বিভিন্ন ধরনের অনলাইন মিডিয়া বা অনলাইন মুভি মিডিয়াতে, যেমন এখানে নেটফ্লিক্স, তারপর আরও যে সাবস্ক্রিপশন দিয়ে যে মুভিগুলো দেখতে হয় অ্যাপেল টিভি, এই অ্যাপসগুলোর ভেতরে কিন্তু একটি বড় বাগ ছিল। এই ইস্যুটি ছিল হচ্ছে মুভি দেখার সময় আপনার নির্দিষ্ট টাইমে অডিও প্লেব্যাক এবং ভিডিও ডিলে প্লেব্যাক স্লো সমস্যা দেখা দিয়েছিল। এই সমস্যাটিও এখানে সমাধান করা হয়েছে। এরপর ভিউয়ার্স, যারা ওয়াচ ব্যবহার করেন অ্যাপেল ওয়াচ, তাদের যে ওয়াচ অ্যাপ রয়েছে এই ওয়াচ অ্যাপটিও আনএক্সপেক্টেড ক্লোজের যে সমস্যা বা বাগ ছিল সেটিও সম্পূর্ণরূপে ফিক্সড করা হয়েছে। ভিউয়ার্স, এরপর যারা আপডেটেড যে আইফোনগুলো রয়েছে যেগুলো ওয়্যারলেসলি চার্জ করা পসিবল, সেই আইফোনগুলোতে ওয়্যারলেস চার্জিংয়ের যে বাগ ছিল বা ইস্যু ছিল সেটিও সম্পূর্ণরূপে ফিক্সড হয়ে গিয়েছে, আর কোনো প্রবলেম এখন হচ্ছে না। এরপর ভিউয়ার্স, যাদের ব্যাটারি হিটিং ইস্যু ছিল বা ব্যাটারি হেলথ নিয়ে প্রবলেম ছিল, চার্জ খুব দ্রুত ড্রেন হচ্ছিল, তাদের জন্য এই প্রবলেমটি সম্পূর্ণরূপে স্লো হয়ে গিয়েছে এবং এই আপডেটটি করার পরে আমার ফোন একদম হিট হচ্ছে না, হালকা যে হিটিং ইস্যু ছিল সেটিও সলভ হয়ে গিয়েছে। এরপর ভিউয়ার্স, জিপিএসের সাথে যে আমরা যে জিপিএস ইউজ করি বা অ্যাপেল ম্যাপ ইউজ করি, এখানে জিপিএসে কিছু বাগ ছিল সেগুলো সম্পূর্ণরূপে ফিক্সড করা হয়েছে। ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আপডেট এবং যে বাগগুলো ফিক্স হয়েছে, ফিক্সেস মেন পয়েন্টগুলো আমি বলার চেষ্টা করেছি। হয়তো কোনো কিছু মিসিং হয়ে যেতে পারে, ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে দারুণ একটি স্টেবল আপডেট আমাদের কাছে চলে এসেছে এবং অনেকগুলি বাগ ফিক্স হয়ে গিয়েছে, অনেকগুলো লেটেস্ট আপডেটও আমরা দেখতে পাচ্ছি। তো এই iOS 14.2 আসলে আমি 10 দিন ধরে ইউজ করছি, অর্থাৎ আমি বেটা ভার্সন বা পাবলিক বেটা টেস্টার বা ডেভেলপার বেটা টেস্টার যেটি বলেন না কেন সেই ভার্সনটি নিজে ইউজ করেছি এবং ইউজ করার পরে 10 দিন পরে আপনাদেরকে অপিনিয়ন দিচ্ছি। এবং নর্মাল যে বেটা ভার্সনের পর যে স্টেবল ভার্সনটি আপডেট হয় অর্থাৎ জিএম ভার্সন, সেটিও আমি ইনস্টল করে দেখেছি। একদিন ধরে আমি ইউজ করেছি যাতে আপনাদেরকে সঠিক অপিনিয়নটি দিতে পারি এবং কি কি সুবিধা অসুবিধা ভালোভাবে বলতে পারি। তো ভিউয়ার্স, এই 10 দিনের ব্যবহার এবং একদিনের স্টেবল ভার্সন ব্যবহার করে যে অভিজ্ঞতা হয়েছে আমার,
সেটি হচ্ছে এটি খুবই সুন্দর এবং স্টেবল ভার্সনের একটি আপডেট। আপনারা অনায়াসে নির্দ্বিধায় নিশ্চিন্তে এটি আপডেট করে নিতে পারেন, আপনাদের সিস্টেমে কোনো প্রবলেম হওয়ার কথা না। আর যে মেইন বাগগুলো ফিক্সড হয়েছে, হয়তো আপনারও এই বাগ বা ইস্যুগুলো হচ্ছিল, এই ইস্যুগুলো সলভ হয়ে গিয়েছে। এবং যারা ভাবছেন আপডেট করবেন কি করবেন না, তারা অবশ্যই আপডেটটি করে ফেলুন। এবং আপনার ফোনের যে ব্যাটারি ইস্যু ছিল বা ব্যাটারি হেলথ নিয়ে যে প্রবলেম ছিল, হিটিং ইস্যু ছিল, সেগুলো প্রায় অনেকখানি ফিক্সড করা হয়েছে, অর্থাৎ ব্যাটারি লাইফ আগের থেকে বেশি পাওয়া যাচ্ছে। তো ভিউয়ার্স, কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।